আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ডিএসসি এক্স। আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছি। এখন এই ১৬ই নভেম্বর থেকে যে আপট্রেন্ডটার সূচনা হয়েছে, শুরু হইল, সেইটা এই যে আমাদের যে লাল রঙের চ্যানেল আছে, এই চ্যানেলের ভিতরেই থাকবে। সো আমরা একটা আলটিমেট, মোটামুটিভাবে একটা আলটিমেট টার্গেট, যেটা এই চ্যানেলকে ভাঙবে না, যেহেতু গোড়াতে একটা থ্রি ওয়েভ স্ট্রাকচার আছে, এখানে থ্রি ওয়েভ স্ট্রাকচার। সো এই রেড চ্যানেলটাকে ভাঙা আমাদের বর্তমান ইন্ডেক্সের জন্যে অনেক কঠিন হবে। সুতরাং আমরা আলটিমেটলি শেষ পর্যন্ত যে টার্গেটটা হইতে পারে এটা এরকম, যে এখানে একটা চূড়া আছে অক্টোবর ২০২৫, দ্যাট কুড বি, হতে পারে এখানে অ্যাপ্রক্সিমেটলি ৫৫০০-তে আছে। এখন আমরা একটু ডিটেইল দেখি। তো ডিটেইলে আমরা যেমনটা আলোচনা করেছিলাম এর আগে, যে আমরা ২১শে ডিসেম্বর থেকে মার্কেট আমাদের আপ হইল, তখন আমরা বললাম যে এখানে ৪,৯০৩-এর উপরে যতক্ষণ পর্যন্ত মার্কেট থাকবে, মার্কেট আমরা সেফ। সুতরাং আমরা স্টিল সেফ জোনের মধ্যেই আছি। এর পরের বার হইল যে ৪,৯৯২, এটার উপরে ব্রেকআউট করতে পারলে আমাদের ডেইলিতে আপট্রেন্ড বজায় থাকবে। আমরা শুরুতে বলেছিলাম যে উইকলিতে আমাদের ট্রেন্ড ডাউন, স্টিল এখনো পর্যন্ত উইকলিতে আমাদের ট্রেন্ড ডাউন আছে, এবং শুরুতে আরো বলেছিলাম যে ডেইলিতেও ডাউন আছে। ডেইলিতেও আমাদের ডাউন আছে এবং কেবলমাত্র আওয়ারলিতে আপ, কেবলমাত্র আওয়ারলিতে আপ আছে এবং ডেইলিতে তখন ডাউন ছিল। সুতরাং এখন আমরা বললাম যে ৪,৯৯২-এর উপরে সাস্টেইন করলে পরে মার্কেট আমাদের ডেইলি টাইম ফ্রেমটা পজিটিভ হয়ে যাবে, এবং তাই হয়েছে, ব্রেকআউট হয়েছে। তখন আমরা বললাম যে ব্রেকআউটটা কি সাস্টেইন করবে কি করবে না। ৪,৯৪২-এর উপরে মার্কেট থাকলে পরে এই ব্রেকআউটটা কনফার্মেশন পাওয়া যাবে, এবং আমরা ফাইনালি কনফার্মেশন পেলাম, এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের ডেইলি টাইম ফ্রেমে আমরা এখন দুইটা টাইম ফ্রেম, আওয়ারলি এবং ডেইলি, দুইটা টাইম ফ্রেমে আপট্রেন্ড পেয়েছি। এখনো পর্যন্ত উইকলিতে ডাউন আছে। এই গেল। তো আমরা বলেছিলাম ৪,৯৪২-এর নিচে গেলে পরে আমাদের এই যে ডেইলিতে যে ব্রেকআউট হয়েছে, এটাকে আমরা বলবো ফলস। তো যেহেতু এইটা ব্রেকআউট করে সেখানে ব্রেকডাউন করে সাস্টেন করে নাই, সুতরাং আমাদের ব্রেকআউটটা জেনুইন ছিল, এখন আপট্রেন্ডে আসছে। আর একটা ছোট্ট ঘটনা, যে এখানে যতগুলো আপট্রেন্ড আমরা দেখছি এর আগের পর্যন্ত, এই সবগুলো আপট্রেন্ডই কেবল ব্যাংকের উপরে নির্ভরশীল করেছিল। স্টিল এই আপট্রেন্ডটাও ব্যাংকের উপরে ছিল, এবং মোস্ট রিসেন্ট যেটা এইখানে আমরা দেখি, এটাও ব্যাংকের উপরে ভিত্তি করে হয়েছিল। সো ব্যাংক আপ, আমাদের মার্কেট আপ, এই ইনফরমেশনটা আমাদের একটু কাজে লাগবে। আরেকটা হইল যে এখন মার্কেট আপ আছে, এখন এই আপ ট্রেন্ডটা আমরা একটু মডিফাই করব। মডিফাই মানে আমাদের এই লেভেলটাকে, আমরা যে লেভেলটাকে বলছিলাম যে ৪,৯২০
42 ট্রেন্ডটার থাকবে। এখন এটাকে আমরা একটু উপরে তুলে দেই, উপরে তুলে বলি যে এইটার নিচে মার্কেট যদি কোনো সময় কোনো অবস্থায় যে কোনো কারণে যে কোনো অবস্থায় আসে, তাহলে সেটাকে আমরা এই আপট্রেন্ডটা নষ্ট হয়ে গেছে বিবেচনা করতে পারবো। এটা হলো 4958। 4958 নিচে যে কোনো কারণেই হোক না কেন, যে কোনো অবস্থাতেই আসুক, এটার নিচে চলে আসলে আপট্রেন্ডটা নষ্ট হয়ে গেছে বিবেচনা করতে হবে। এখন এই ছিল আমাদের এ যাবৎকালের আলোচনা। এখন বর্তমানে মার্কেট যে অবস্থায় আছে, এটা একদম পরিষ্কারভাবে মার্কেট ইজ ইন সাইডওয়েজ কারেকশন, সাইডওয়েজে আছে, এর মধ্যে কোনো ভুলবাট্টা নাই। তো মার্কেট আমরা এর আগে বলেছি, যে কোনো টাইম ফ্রেমে, যে কোনো পৃথিবীর যে কোনো মার্কেটে, যে কোনো চার্টের যে কোনো অবস্থানে সাইডওয়েজ মুভমেন্ট মানে হচ্ছে কারেকশন। সুতরাং মার্কেট এখন কারেকশানে আছে, ছোট টাইম ফ্রেমে কারেকশানে আছে। আর এটা এখানে যেহেতু ডেইলিতে একবার পজিটিভ হয়ে গেছে, তাহলে আমাদের কারেকশানটা কিন্তু হচ্ছে এখন মোস্টলি আওয়ারলি টাইম ফ্রেমে কারেকশান হচ্ছে। আর আমাদের স্টিল ডেইলি টাইম ফ্রেমটা কি অ্যাক্টিভ আছে। সুতরাং মার্কেট ছোট একটা কারেকশন দিয়ে এটা সাইডওয়েজে থাকতে পারে, অথবা আর একটু নিচেও আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা 20 মিনিট চার্টে দেখি, সেই ক্ষেত্রে কতটুকু আসতে পারে। আমাদের জেনারেলি 5070-এ আসতে পারে অ্যাট 138.2% ফিবোনাসি লেভেলে। এখানে যদি সাইডওয়েজ ভাঙে, সেই ক্ষেত্রে 5071 পর্যন্ত আসতে পারে, অথবা খুব বেশি গভীর হইলে, ব্যাংক বেশি সাপোর্ট না দিলে, কারেকশানে গেলে, সেই ক্ষেত্রে এই পর্যন্ত আসতে পারে। তো মোটামুটিভাবে এই অবস্থায় আমাদের একটা এই যে এখানে একটা বিরাট বড় বুলিশ ক্যান্ডেল আছে, এইটাই হচ্ছে আমাদের জোন, আমাদের সাপোর্ট জোন। এই জোনটা ভাঙবে না, এই জোন হয়তো টপের কাছাকাছি এসে ব্যাক করবে। এখনো পর্যন্ত আমরা যতটুক দেখছি, মার্কেট পজিটিভ আছে, মার্কেট ছোট্ট একটা কারেকশন দিয়ে উপরে যাবে। এই হলো অবস্থান একটা। তাহলে আমরা আরেকটু দেখি যে মার্কেট উপরের দিকে কি অবস্থা আছে। তো সেটা আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখছি যে এই যে 16ই নভেম্বর থেকে যে আপট্রেন্ডটা হইলো, এই আপট্রেন্ডটা কিন্তু শক্তিশালী ছিল। কি করে বুঝলাম? যে ব্লু লাইনটা অনেক খাড়া উপরে উঠেছে, এবং তার বিবেচনায় দেখা গেল যে আমাদের বর্তমান আপট্রেন্ডটা এই যে অনেক দুর্বল, আরো দুর্বল, আরো দুর্বল, আরো দুর্বল। তাহলে বর্তমান আপট্রেন্ড যেটা আছে, প্রথম আপট্রেন্ডের তুলনায় অনেক দুর্বল। এখন দুর্বল কখন হয়? যে কোনো প্রাইস অ্যাকশন যখন টার্মিনেটিং ওয়েভে থাকে, তখন সে দুর্বল হয়। সাধারণত এরকম হয়ে থাকে, আমরা দেখে থাকি। সেটা হলো যে এটা ওয়েভ এ, দেন ওয়েভ বি কারেকশন হয়, দেন যদি খাড়া উঠে গেল, তাহলে এটা ওয়েভ 3, 1 2 3। তো আর টার্মিনেটিং ওয়েভের ক্ষেত্রে এইটা এত শক্তিশালী থাকে না, এটা দুর্বল থাকে। তখন আমরা বলি এ বি সি। যখন খাড়া উঠে যাবে, তখন 1 2 3 ওয়েভ 3, এটা ওয়েভ সি। সুতরাং আমরা এখানে দেখতেছি আমাদের বর্তমান আপট্রেন্ড
দুর্বল। তাহলে আমাদের একদম পরিষ্কার যে কোনো টেকনিক্যাল অ্যানালাইস্টই বলবে যে এখানে একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা হলো 5180-তে, আর এইখান থেকে যে ডাউনে নামলো যেটা, এটা একটা সাপোর্ট লাইন হিসাবে থাকবে। এটা একটা ভালো সাপোর্ট হিসাবেই আছে ঐতিহাসিকভাবেই। তাহলে আমরা এই জায়গায় একটা ব্যান্ড পাই, এটা হচ্ছে 5180 এবং নিচেরটা হচ্ছে 5077। 5077 থেকে 5180 এই ব্যান্ডটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। তাহলে এই সাপ্লাই জোনে যখন ঢুকলো ক্লোজিং করে 19শে জানুয়ারি, তারপর থেকে কিন্তু 3 দিন সাইডওয়েজে এখানেই আছে, তাদের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। তো এখন এই যে তাহলে আমাদের এটা শক্তিশালী। আর একটা ইস্যু হলে যে এই যে ব্ল্যাক চ্যানেল যেটা আছে, এই ব্ল্যাক চ্যানেল এর সেন্টার লাইন হচ্ছে রেড ডটেড লাইন। এই রেড ডটেড লাইনটা পার করা কঠিন হবে কখন? যখন আমার ট্রেনটা দুর্বল হয়। তাহলে এই সেন্টার লাইনটা আগামী সপ্তাহের জন্যে একটা জরুরি লাইন, যেটা পার করতে পারছি কিনা। আর হরিজন্টাল ভাবে আছে আমাদের 5180, এই মিলন মেলায় তাতে ব্রেকআউট করতে পারছে কিনা আগামী সপ্তাহের জন্য একটা ক্রিটিক্যাল জায়গা হয়ে থাকবে আশা করছি। তো আমাদের ছোট টাইম ফ্রেমে কারেকশন আছে। তাহলে আজকে আমরা যে আলোচনা করলাম এটা সারমর্ম হইল যে মার্কেট আপট্রেন্ড বজায় আছে, কোনো সমস্যা নাই, এখনো পর্যন্ত আপট্রেন্ডে আছে। এখন আপট্রেন্ডটার ধরন কিরকম? আপট্রেন্ডটা দুর্বল, এবং এই যে রেজিস্ট্যান্স জোন, যেহেতু আপট্রেন্ডটা দুর্বল এই জন্য রেজিস্ট্যান্স জোনটা শক্তিশালী হয়ে আছে। 4 নাম্বার হচ্ছে যে ব্যাংকের যে সাপোর্ট আমরা এতদিন পেয়েছি, আগামী সপ্তাহে এই ব্যাংকের সাপোর্টটা নাও পাওয়া যেতে পারে, সেই জন্য এই রেজিস্ট্যান্সটা আরো কঠিন হয়ে গেল। তো এই 4টা ইস্যু আমরা আগামী সপ্তাহের জন্যে অবজারভেশন রাখতে পারি। এবং এটা আরো গুরুত্বপূর্ণ যে আমরা টপ থেকে যে নেমে আসলাম, টপ থেকে যে এটা নেমে আসলো, মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যে 50% ফিবোনাসি, অর্থাৎ যতটুকু ইন্ডেক্স পড়েছে তার 50% পর্যন্ত গেইন করতে পারে। বাকিটা গেইন করতে হলে তাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণটা কি? এই যে আমাদের যে সাপ্লাই জোন আছে, সাপ্লাই জোনটা ভাঙতে হবে। সাপ্লাই জোনের টপটা হচ্ছে 5180। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।